শুভ সকাল বন্ধুরা, জেএস ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমি তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো এখন বাজে সকাল 6:30। তো সকালে উঠেই চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর দেখো 6:30টার দিকেই কতটা রোদ্র উঠেছে। তো সবার প্রথমে উঠোন ঝাড় দিয়ে দেবো, তারপর বাসন মেজে নেব। আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি কলে পরে বাসন মাজতে। এখন সমস্ত বাসনগুলো মেজে নেব। তো বন্ধুরা, আমার বাসন মাজা শেষ, উঠোন ঝাড় দেওয়া শেষ। আর হাত মুখ ধুয়ে ব্রাশ করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এদিকে রুটি বানাচ্ছি, সবজি রুটি খাবো আজকে সকাল সকাল। আর এদিকে দেখো বিট্টুর বাবা এদিকে তাকগুলো একটু ঘষাঘষি করছে, জং লেগে গেছে তাই। তো বন্ধুরা, আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম, সমস্ত কাজ সেরে চলে আসলাম ছায়া একটু। তো এদিকে এসে দেখি দেখো একটা বিশাল আকারের কাচের ডুম। তো গাড়িতে এইভাবে উঠাচ্ছে রশি বেঁধে, ওরা 4 জন মিলে উঠাচ্ছে আমাদের বাজারের নিচে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো চান করে একদম রান্নাঘরে চলে আসলাম। এখন বাজে বেলা 12টা। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, কড়াই করে উনুনে বসিয়ে দিয়েছি। আর এদিকে ঝুড়িতে শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে গামলায় করে মানকচু কেটে রেখে দিয়েছি। আর এখানে আলু কেটে নিচ্ছি, মাছের ঝোল হবে, মানকচু ভাজা, শাক ভাজা। তো আজকে রান্না এতটুকুই। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো রান্না বান্না করে তারপর চানে চলে গেছিলাম। তো সকালে তো একবার চান করেইছি। তো প্রচণ্ড গরম লাগছিল, তো আবার চান করে নিলাম। তো মাথায় মেহেন্দি দিয়েছিলাম, মাথায় সাবান দিয়ে দিয়েছি। তো এখন চলে আসলাম এই ঘরে খাওয়া দাওয়া করতে। তো 2 ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখানে আমি খেতে বসে গেলাম। এখানে শাক নিয়ে নিয়েছি, আর এখানে একটু মাছের ডিম ছিল, এটা ভেজে নিয়েছি। আর এখানে মাছের ঝোল। তো এখন খাওয়া দাওয়া করছি। আমার খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া সেরে ঘুরতে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। এখন বাজে সন্ধ্যে 7টা বেজে গেছে প্রায়। তো এখন সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর এদিকে চলে আসলাম। আর তোমাদের দাদাভাই চলে আসলো কাজের থেকে। আর এদিকে দেখো তোমার দাদাভাই কাজ করার জন্য রেডি হয়ে গেছে। আর ছোট ছেলে দেখো ও মেশিন নিয়ে কাটছে লোহার পাইপগুলো এভাবে কেটে নিচ্ছে মেশিনের সাহায্যে। বলছে আমি পারবো। আমি বারণ করছি তবু শুনছে না যে আমি পারি করতে, তাই করছে। তো বন্ধুরা দেখো, দেখতে দেখতে বেশ কয়েকটা পাইপ কেটে নিয়েছে ছোট ছেলে। আর তোমাদের দাদাভাই মাপ দিয়ে দিয়েছে, মাপ দিয়ে দাগ দিয়ে দিয়েছে, আর ওইভাবেই কেটে নিচ্ছে। আমি ভাবতে পারি নাই যে আমার ছোটো ছেলে সম্পূর্ণ পাইপগুলো কেটে নেবে। তো বেশ কয়েকটা পাইপ কেটে নিচ্ছে। আর ও খুব খুশি যে ও কাটতে পারে, মেশিন চালাতে পারে। বলছিল এখন বাবার সাথে নাকি আমিও কাজ করব, এভাবে বলছিল ওর বাবাকে। আর তোমাদের দাদাভাই এখানে বসে বসে দেখছে। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। তো ভাত রান্না করেছি, গরম ভাত রান্না করেছি, দুপুরে সবজি ছিলই। তো এদিকে রুটিও বানিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই রুটি খেয়ে নেবে।
আর আমি 2 ছেলে আমরা ভাত খাবো। তো ছোটো ছেলে একটা শখে রুটি খাচ্ছে, একটা রুটি খাবে আর শুধু তারপর ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাজে রাত 10টা। তো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে, আর এদিকে ছোটো ছেলে চলে গেছে ঘুমোতে, শুতে চলে গেল, আর বড় ছেলেও চলে গেছে শুতে। তো আমিও এখন শুতে চলে যাব। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি।